যে প্রাচীরটা রয়েছে সেই প্রাচীরটা ভেঙে কয়লা চলে আসছে। এত পরিমাণ কয়লা মজুদ এখানে রয়েছে। কোটি কোটি টাকার সম্পদ দেশের নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের সম্পদগুলো যদি এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? বড়পুকুরিয়া কয়লার খনি কয়লাতে পাহাড় সমতুল্য হয়ে গেছে। কারণ হচ্ছে একটি, কয়লার সুব্যবহারটি হচ্ছে না, কয়লার বাজারজাত হচ্ছে না ঠিকভাবে। তাপবিদ্যুৎ কেন্দ্রে যে মেশিনগুলো চালু থাকে তাদের যান্ত্রিক ত্রুটির কারণে কিছুদিন আগে তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটির পর একটি গাড়ি যাচ্ছে কয়লার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতেছে। আনুষঙ্গিকভাবে কয়লার জায়গায় একটুও ফাঁকা নাই, এই জন্য কয়লার প্রাচীর ভেঙে ড্রেনের মধ্যে কয়লা চলে আসছে। এটা কালো সোনা, আমাদের পার্বতীপুর থানা দিনাজপুর জেলার কালো সোনা এই কয়লা। এই কয়লা কোথাও পাওয়া যাবে না, শুধু আমাদের পার্বতীপুরেই ভূগর্ভস্থভাবে কয়লা খনিতে অবস্থিত। এই কয়লা দিয়েই আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র চালাই এবং এই কয়লার এত পাওয়ার ভারত এবং ভুটানের থেকে এই কয়লার শক্তি বেশি। আসলে কর্তৃপক্ষের উচিত এটাকে সুন্দরভাবে সেভ করা যেভাবে যায়, এটা আমাদের দায়িত্ব। তো আনুষঙ্গিকভাবে পানিগুলো দেখতে পাচ্ছেন, পানি এটা হচ্ছে ড্রেন, এই ড্রেনের মধ্যে কয়লাগুলো চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল এবং যে প্রাচীরটা রয়েছে সেই প্রাচীরটা ভেঙে কয়লা চলে আসছে। এত পরিমাণ কয়লা মজুদ এখানে রয়েছে। অবশেষে কর্তৃপক্ষর চোখে পড়ার পর এইগুলো সেভ করতেছে এবং কয়লার যে স্তূপ দেখেন পাহাড়ের মতো হয়ে গেছে। আনুষঙ্গিকভাবে কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন, এই কয়লাকে দেশের সম্পদকে রক্ষা করতে হবে সুন্দরভাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।